আল্লাহ সইবেন না তোর গাপাড়া ছাগলে মরতে মাইরেন না বুঝছেন একটা মুরগা আছে বুঝছেন হ্যাঁ ডিম পারে ডাইরেক্ট বিয়ায় ওরে জোলাই আমলে গায় সইছে একালে গুষ্টি বেছে হ্যাঁ আনে না এই আন্ডা কি তোর মায় পারে আয় আকি আমি বেন্না গেলে তো কই আনলেন এখন কোন গদের জন্য আছেন এই কাইলো ছাড়া এই হিসাব কি আমি তোর দে তুমি হ্যাঁ আমি রুস্তম খাটছিলে হাবি খা আর কি গুড়াকার মধ্যে বাজার খাই আপনি পাসার খান নাইলে মরিয়া যান হাতে মগো কিছু আয় যায় না আমি কাট ডেজি গিয়া মার আন্ডা বেচা টাকা ধরছেন এই আন্ডা কি তোর মায় পারে আয় হ্যালো সোরা তো খারইছোরা মুরা কিনি আমি আন্ডা হার মা আই আমি বাড়ি যান আমার যে মায় না পিটাইছে তাহলে আমি আমার নামে একটা কুত্তা পাইলেন হ্যাঁ 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 দেখ মোহনে এই তোর মা ক্যালকাল মারি রেখি জমা পাইছে দেখ তুই এফিরকে চ্যানেল ঘুরাই দেবো তুই বুঝবি না হয় রেবেলিতে উন্দুর মারে আর মোজ দেখলেই বোঝা যায় আগে তো অল্প স্বল্প দিয়া থামছে এবার গো আর লাগে নাটা নিয়ে থামবে না মুই হচ্ছে বাড়ি যাবো না তোমরা বোঝো তুই বাড়ি যাইস না তোর বাড়ি যাওয়ার দরকার নাই এখন বিয়ানে খেলা খুমনে ঘুরছে আর মা একজন কালেক্টর হয়ে গেছে না উনি আজ কালে উল্লেই হালাইবে লজ্জা নাই শরম নাই দিন খায় মায়ের সেদিন গো মায়ের খেয়েছে সারাইতে যে হাতে ব্যথা পাইছি শয়তান ময়তান কোন কাজ কোন শয়তানে যে পাইছিলে ওই মাথায় আন্ডা বসে টাকা ধরছি এক ফির মাই শুরু করলে থামে না পোলাই যাই তো ধরতে তো পোলাই যাই ধরবে না তা আমি এত বলত না পোলাই বাড়ি না যাওয়া ফোন তো আমিও যাবো না তা সামনে যে একটু বইস দেখছো হালার কোন কালে হটাইলাম বাজারে একদিন বিড়ি ছাড়া মানুষ থাকতে পারে আয় হালার পালায় আয় বাজার তো নাইতে একটু সময় লাগে চাল না আনলে গেলবেন কি আমার বিড়ি কই আল্লাহর কসম আব্বা আমের বিড়ির কথা মোর একটু মনে নাই মনে থাকলে ঠিকই আনতাম ওরে জোলাই আমলে গায় সইছে একালে গুষ্টি বেছে হ্যাঁ আনে না আনতে কত চাও ও আমনের বিড়ি মিড়ি মুই আনতার মনে আমনের বিড়ি আপনি আইলে খাইতে লেখান না খাইতে নেই এই আমনের মধ্যে আর বিড়ির কথা কইবেন না এই বলে হতে পারে যেই ঘরে ডাল চাউল সব কেনা পরে আমার বিড়ি কেনা পরে না রাখো এই ঘরে দুয়ার দিয়া আমি আগুন ধরাই তো কই যান আমরা টানিয়ে দিয়ে আগুনটা জ্বালাই দিয়ে যান না আমরা টানিয়ে দিই কাকু আমার নামে ভুল নাম কি? তুই আবার কি আনছস মোর নামে আমি নাকি একটা বিয়ে করছেন আবার কস কি এই সুযোগ আর আছে ঘরে যে কালেক্টর আছে এই সুযোগ তো গেলে কাজ করে ও এই খবর ঘরেটাই সামলাইতে পারেন না তুই ফাফেসর মারিস না তুই যা কাম তুই যা পুরা গারা মানুষ ফাফেসর মারে দেখছ এই বলারে কাইলো দেখছি হইতে বিছনায় মরতে হেই ফলায় হেই ফলে আমার লাগে টিটকারি মারে মারার সময় পায় না যাক সামনের দিকে যাই ওরে গো কাকু কই যান? কে বাজো হ্যাঁ বোন এনে বোন আবু কেমন আছেন? এই আল্লাহ রাখছে বেটা ভালোই আপনার চেহারা দিয়ে দেখতে কেমন জানি দেয়া হয় ও বেটা শুয়ে গেছেন গা আরে বেটা কইস না ওটা রাইতে কম যাবে না রাইতের বিষয় কম যাবে না ভালো মতো বোন তাই আসুন দিয়ে বল না থাক বেটা মাথা একটু সমস্যা আছে একটু বললে ফোন তোর আমাগো পছন্দের বুঝো একটা লেবু গাছ আসলে বুঝো লেবু গাছটার উপরে শয়তানে ফুটবল খেলতে 25টা বুঝলো এখন আমি ওই যাওয়া ধরছি আর এখন ওই শয়তানগুলো আমার ব্যাট দিচ্ছে এখন আমি কেমন করবো এবার ওই দিশা বিশা না ভাই আল্লাহর হুকুম
বুদ্ধি একটা আইছে এক থাবরে ও গো দাঁত তো হালাইছে থাবর ঘুরিয়েই আমার গালে ও বেটা আদি যুগের কথা বেটা আমার থাবরের যা জোর ওই 25টাও কুলায় না ওই থাবর যাই আমার মোর গালে পড়ছে হ্যাঁ কাকু বুঝছি আমি চাপার যে জোর আর কই না থামেন আল্লাহ দেশের গপ্পটার পাইন মেরে যা তোকে দ্বারা থাকলে মানুষ যা থাকে না ওনাকে খাওয়ানি দেবে না কাকু জাঙ্কা বল হারাম সাদা হ্যাঁ জন্মের সাদা সাদা মানে আচ্ছা বাইকো কাকু একটা গল্প কই ফোন কোন তোরা বাপা ধরে গপ্প টপ্প কইতে পারি আবার এটা কিন্তু সত্যি এককালে বুঝছো তো যখন মুই মানে ইয়ং আসালাম বুঝছো তখন তো মোর মনে করো বড় বীর পালন ছিলাম তখন মোর আবার ওই বাড়ির পাশে একটা মানে মনে করো নদীর মতোই ধরতে গেলে মনে করো নদী। হ্যাঁ নদী ধরতে গেলে ওটা মনে করো 4-5 তো মনে করো কাকু সাইড পাশে তোমার নদী হ্যাঁ ওইটা নদীর মতোই মনে করো ওই সংখ্যা তো মনে করো নদী আছে কি সব তাহলে ওইটার মধ্যে দেখি গেলে মানে যাই যা লইয়া নামছি বাপুতে বাপা আসলে আবার ওই সংখ্যা মানে যেটা আসলে তো বাপুতে গেলাম এই একশো আগল দিতে আছে বল না কাকু হ্যাঁ একশো আগল দিতে আছে 100 আগল দেয় হ্যাঁ তারপর কি করমু আগল দিতে আছে না বাপুতে মিলা মারলাম জাহিদা মারার পরে বল মাছ পড়ার পরে খালি 100 বাড়িতে হ্যাঁ বাড়িতে 100 লেস নাস কামড়াই দিয়ে বাপুতে ধরলাম কাকু বল না লেস কামড় দিছে হ্যাঁ কামড়াই ধরছি দাঁতে খুব ধারা চলে আপনার আবার কামড় টামড় দেয়নি তো কাকু না ও কথা কইস না কামড় দেবে কি লিখা বিষ ফেলানো আসলে সংখ্যা তাই বল মাছটা ধর গিয়া ইয়া বন্দির মধ্যে থুইছি কম না সমানে কম না বল মাছটা 13.5 থইবে আসলে 15-20 কেজি হইবে বল মাছটা সকাল উঠতে দেখ ঘুমের তো নেই বল মাছটা বন্দির নাল দিয়ে গেছি হ্যাঁ বল বন্দি কেমন কাকু হ্যাঁ কইতে পারি না কেমনে যে গেলে এই কইতে পারি না তোরা আবার সাবধানে বইস এই না কিন্তু চিনা জগ আছে চিনা জঙ্গের মত কিন্তু নীলবর্ণ বুঝছো আপনার কথা শুন গিয়ে কাল মোর মুতে ধরে গেছে দাদা মুইতা লঙ্গি টুকি মারিয়া দিবি ছোট মোটো মানুষ যা তুমি যাবা না মারতে না কোনো ধরে নাই থাও তুমি থাও তুমি পোলা ভালো ও পোলাটা কেমন বিয়া দেব খালি নষ্ট। হ্যাঁ মরতে যায় খালি একটু কাকু মুই আইয়া বসি বাও আর অনেক আছে গল্প আছে তোমাকে শুনাম করে শুনাম ভবিষ্যৎ তোমরা তো ভবিষ্যৎ উজ্জ্বল করবা না হ্যাঁ তোমরা উজ্জ্বল করবা তোমাকে উজ্জ্বল করামো তোরা তো ছোট মানুষ তোরা গপ্প ঠকে বলবে আব্বা এনে গপ্প মারে বাড়ি যান নাই আনতে ভাই মার আন্ডা বসাটা খাইয়া গপ্প মারা জানা যে বাড়ি মুভি ও কাকু আপনি কি আন্ডা আবার চুরি করে গেছেন নিকা কিতা আরে না আইছে তোর কাকি কি আন্ডা পারে কি করে না থাম না তো কমাই যাবে না তো লাগে না কাকু দুই করে নাই জান কাকু আগে দেবে বলে মুভি লইয়া বইয়া রইছে এ কুবান তোর মায়ের ভাই ফাইনা বুঝছস কাকুলে থাম যাবে না তো গোদারে গপ্প করতে গেলে বেটা বেটা তোর বাই বেটা কি সাবা সাবা মারে বেটা 20 কেজি বল মাছ আমারে বল তোরা আইছে যে আমার বয়সে পোলাবান তোরা আমার আব্বার গপ্প হলো শুনিস এবার মানে খবর শুনছো আব্বু হ্যাঁ কা দুধ মরছে কেটা আরে মরে না কেউ ঘরে একটা সাদা ছাগল আলে না ছাগলটা ভিজাইছে আশ্চর্যজনক ঘটনা 8টা বাছুর হয়েছে দেড় মন দুধ তো হইবেই আবে ক্যা শুনছো কি হইছে আশ্চর্য একটা ঘটনা আমার ঘরে একটা ছাগল আছে না সাদা ছাগলটা বিয়াইছে 8টা বাছুর হয়েছে দেড় মন দুধ তো হইবেই নাউজুবিল্লাহ কইছিলাম যদি আপনি যদি নিতেন দিতেন আবিকা তুমি দু তিনটে মাঝে মাঝে নিতে পারো হ্যাঁ রাষ্ট্র গোলা শুরুছে আছে হেই তালে এ মালিক এখন দু তোর কম কি তোর থেকে জন্ম যায় নাই তাই হল ওগা একটা সিংবাগা গাড়ি আনলে বুঝছো তো ওগা এক বছরে এক বিয়ানে 12 গলা শুরু হইছে আশ্চর্যজনক ঘটনা মনে করো যা বেড়া কথাবার্তি হয় না বেড়া যে কথা আগুন পানিতে ছাড়ে না সে কথা কল বেড়া নিশ্চয় কথা কইস না হ্যাঁ একটা তোমার মনে নেই হ্যাঁ
এবছর আমাকে ওই একটা গাইতে 12টা বাছুর আনলে হ্যাঁ এবছর তোমাকে একটা গাইতে 16টা বাছুর দিয়েছে আর তোমার মনে নাই আকার বুঝলে চলে গেছে একটা হ্যাঁ ঠিকই কইছো আমার আবার বয়স একাল কম হয় নাই আমার একাল মনে নাই আমার গপ্প গপ্প হইনি না মোর একটা গপ্প মনে পড়ছে তাহলে গপ্প না একটা সত্যি কথা কই আমাকে একটা মুরগা আছে বুঝছেন হ্যাঁ ডিম পারে ডাইরেক্ট বিয়ায় বেশি না হলে সন্ধ্যা খেতে দেখে আমাকে মারি দিছে গপ্পটা ফাইন মেট গিয়া এখন আর থাউন যাইবে না যাই ছয়দার লন লন থাউন যাইবে না বাপু হাবিকা তাই না রে সম্মান সম্মান পাবো না হ্যাঁ। পোলাফান মানুষ ইয়া বুঝবে না জ্ঞান গপ্প চপ্প করবেন না না বড় পাই না তো আর কিছু পাই না বড় মান সম্মান বোন চা খেয়ে যান দোকানদারে আইসি বেটা একটা পান তামাজ বেটা খাওয়াস না বেটা আরে বোন আমি আমগো পান খামু কি আমি সাবা মারেন আমি আমগো পান খামু ভাইটা ইদান না পান খামু গসু ভাইটা দাম হিসাব দিও কিছু নাই কতরি টাকা পামু পান খাইতে চাই কেডা তাই ছয়দার হ্যাঁ না ভাই কম গেছিলেন বাজারে গেছিলাম কি রে বাজারে গেছে না চাল লইয়া গেছিলাম বেশি ভালো দাঁড়ি বেশি কয়টা করে দিয়া 2000 টাকা মন 8000 টাকা বেশি ও আমিও গেছিলাম ওই সকালে গেছিলাম বাজারে তো একটা ওই যে আমাকে ওই বড় ওই যে আতালের একটা বড় বড় তাললে না হ্যাঁ ওই ওগুলো লইয়া গেছিলাম বাজারে তাই বেশি হ্যাঁ ভালো দামে বেশি 1,80,000 ভালোই তো ভালোই গেছে হয় হয় বেশি ভালো দামে বেশি কই না আকু কেমন আছেন আমরা এই বেটা আল্লাহ রাখছে বেটা ভালো আসি আসি আকু কি বললা আমরা কি চাল বেচছেন আমরা কি গরু বেচছেন আমার ভাই টাকা কটা দেন কাম সাথে টাকা মাত্র জম করলাম চাপাটা মারি একলা মানি যেতে গেল আর পুরো একটা চ্যাঙ্কসই পড়ছে আর কাকু আমরা ঘুরেন কি লেগিয়া ফোন ফোন বার তো হল জানো কিছু টাকার জন্য আবার বেশি টাকাটা আবার গেল না কাকু চাবাটা বলে ধইবে না আবার টাকা দেওয়াই লাগবে কাকু ইচ্ছানি বাইর কই না, টাকা দেন। বাইর কো ম্যানেজ কর কাকু আমার টাকা দেন এই বেটা এমআই তুই এমআই টাকা মাত্র যাইয়া বাপু একটা কত বাইরে গেছি যা এখন আজকাল গেছি মাফ করে দে না কাকু মাথা বলে ধইবে না আমার টাকা লাগবেই বেটা কোন গেল আসি বেটা হন একটু মাফ করে দে বেটা কাকু টাকা দেন এই বেটা মন কে তো বেটা যাই নাই না কাকু টাকা দেওয়া লাগবে তুমি মরকে যাই দাবি তুমি রাখবে কেটা টাকা দেন আরে বাবু ইয়া কমে যাবো না কাকু টাকা দেন আরে বেটা হন কে বেটা মাফ করে দে বেটা না কাকু মা হইবে না আমার এই আমার রামুরাটা ডিম করছে ডিম দুকে বেচ কেন রামর ডিম বেচলে আমি টাকা দিতে পারবেন না টাকা দেন এখন টাকা লাগবে কাকু আমার টাকা দেবেন না ক্যামেরা কোন কত টাকা দেন এখন মিয়া না না বাপু দস্তার না তা তো কাম করতে চলো রাজি দেবেন আমরা বাপু আমি কইছি কিন্তু আগে থেকে বাপু আমার রামুরা ডিম করছে এই ডিম বেচ করি বাপু আজ কোনো কথা হইবে না পুরো বান্ধু কি করে হালাই ছাড়াই নিয়ে যায় আমরা করে কাম তো সারছে কোন হালাই টাকা না দিয়ে আমার পাউডার বড় শুনুন না 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 কোনো পা দাঁড়াতে রইবে না 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 টান টান টাকা তুইবে টাকা দিয়েই দেওয়া লাগবে গেদা আমার লাইনে লই দি কি করে? এটা ধরছি হে পুরো পা দাঁড়াতে রইবে না তো দাঁড়া ভিয়ে যাইছে যা না ভাই কোনো দিলে কাম হইবে না আমি কইতে হইবে না কিছু আজটা দেওয়াই লাগবে আজ টাকা দিলে আমি ছাড়বো না আজ ধরছি আমি কষ্ট বাইর পো আরে ভাই আরে ভাই কইলেন না এই দুজনের 2,000 টাকা ভাই বুড়া মানুষ এইভাবে কেউ বান্ধে কয় টাকা পান 2,000 টাকা ভাই 4,000 টাকা হ্যাঁ। এই হাজার টাকা আমি দিব আমি কবে দেবেন আমি জানতাম হিসেবে থাকবো আমি হাজি গান কবে দেবে কি বিচ্ছে দেবে ওটা হাজি গান ওকে একটু দেবেন কবে দিম 100 খর দিব না আমার একটা ছাগল আছে তো ওটা বেচতে দিব অনেক আমি দেবেন কবে এই রে বেটা আমার বেটা রামুরাটা বেটা ডিম পারছে বেটা ডিমটা বেচ চলই বেটা এবার দিমু অনে বেটা আর দিন বেশি দেবেন 100 তো বড় মানুষ মেবান খোলো সত্যি দেবেন আজ তো মনে করো হবে বানছি তোমাকে দুইটারে এইভাবে কেউ বান্ধে কো আরে দিন খাম্বার লাগে শুলাই তুমি এ বেটা তোর ধরেন, বাহের ধরেন, বয়স ধরেন। তোর বাহের বয়সী আমি বেটা হ্যাঁ বাহার বয়স দিয়ে কি হইছে মিয়া আসতে পারে না। আমরা দাদা না মিয়া বড় কথা কই এই বেটা আল্লাহ সইবে না বেটা আমার মিয়া ওরা রাসি মিয়া বড় আছে আল্লাহ সইবে না তোর গা পাড়া ছাগলে মরবে মাইরেন না বুঝছেন আজকে দেখছেন কি অবস্থা বেমালা মারছে না সাফাই এখন কে যায় না ভাই কোন যাইছে দেখুন টন আজ কইতে পারলোই সমান দুন ভালোই যায় এককালে 5 ওয়াক্ত নামাজ চাপা চাপা মারবেন না হ্যাঁ আর মারুন যাইবে না বাবু কি করছে মাইরে দাও না কি করছে
মারে